আজ আমার কি আনন্দ। আমার কথা মতো অনেকগুড়িয়ার জঙ্গল পরিষ্কার করার পর সেখানে যেন সুন্দর শখের বাজার লাগানো হয়েছে। সেই বাজারের মধ্যে আমার বিদায় দেখা, আমি এই কারণে সেখানে দর্শন করব। দর্শন করার পরে যদি আমার পছন্দ হয় তবে আমি সেই মেয়েকে বিবাহ করব। বলে বন্ধু? হ্যাঁ বলো বন্ধু বলো। বলছিলাম হ্যাঁ চলো আজকের দিনে আমরা শখের বাজারে এগিয়ে যাই। চলো বন্ধু চলো চলো। কিন্তু বন্ধু বাজারে যাবো অনেক দূরের পর, তোমার মিষ্টি মুখে একটা ছোট্ট দিকে গান দাও। তাই নাকি বন্ধু? চলো গানের তালে তালে আমরা এগিয়ে যাব আর শখের বাজারে। বেশ বেশ চলো। ওই আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে আ প্রিয়া রে।
বলো দেখেছো গানের তালে তালে যেন আমরা বাজারে পৌঁছে গেছি। তাই নাকি? আচ্ছা হ্যাঁ। যাদের জন্য আমরা শখের বাজার খানা লাগিয়েছি লাগিয়েছি। তারা এই শখের বাজারে এসেছি কিনা তুমি একটিবার লক্ষ্য করে দেখো দেখিনি। বেশ বন্ধু বেশ, তাহলে আমি লক্ষ্য করছি। হ্যাঁ দেখতে পেলে এ বন্ধু আরে কি হলো কি বলবে তো? আর বলো না, চারোদিকে লোক কিনা দেখতে তো সময় লাগবে। তা তো অবশ্যই। বলছি কি বন্ধু, হ্যাঁ। আমারটা কিনা এই শখের বাজারে চলে এসছে গো। তাই নাকি গো? হ্যাঁ, কিন্তু তোমারটা আসেনি। এখনো আমারটা আসেনি। না। তাই বলছিলাম কি হ্যাঁ চলো তোমারটা যখন বাজারে এসে বলছো হ্যাঁ তাই চলো আমি দেখি। বেশ বন্ধু বেশ, আমারটা দেখাবো, পরে নিতে পারবে না। না 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 চলো বন্ধু চলো। চলো এসো এসো হারাম জাদা গো। আরে হারাম দাদা নয় বলো শাহজাদা। ওটা শাহজাদা বলে? আর আমি বলছি হারাম জাদা। এসো বন্ধু, এসো 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 আই লাভ ইউ জোসনা, আই লাভ ইউ। আরে কি হলো হ্যাঁ বন্ধু? আরে এদিকে এসো, এদিকে এসো। তোমার পছন্দ মানতে হবে। কমিটির উদ্দেশ্যে বলা হচ্ছে গ্রিন রুমে সরষার তেল দিয়ে যাবে। বেশ বেশ বলছিলাম বন্ধু দেখেছো আমাকে অনেকদিন পর দেখতে পেয়ে লজ্জা খাচ্ছে, লজ্জা খাচ্ছে, লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে। লজ্জা কেন পাচ্ছে বলো তো? আমাকে দেখলো হঠাৎ করে কিনা, মানে অনেকদিন পর তোমাকে দেখেছি আর তুমি আছো আমার সঙ্গে, ওই জন্য লজ্জা পাচ্ছে। তার জন্য লজ্জা পাচ্ছে। বলছি বন্ধু, মেয়েটিকে কেন ভালোবেসে ফেলেছি জানো? কেন বলো তো? মেয়েটি চাকরি করে গো। এই বয়সটা আবার চাকরি করছে? হ্যাঁ, কি চাকরি করছে শুনি? মেয়েটি না উলঙ্গ নারী চাকরি করে। অঙ্গনারী। হ্যাঁ, আবার মেয়েটি না সরকার থেকে মাসে মাসে ভাতার পায়। আরে সেটা নয়, সরকার থেকে মাসে মাসে পয়সা দেয়। দেখেছো বন্ধু আমাকে চোখ মারছে গো। চোখ মারছে? তুমি চোখ মেরে দাও। আমিও মেরে দেবো। বলছিলাম শোনো, যাদের জন্য আমরা শখের বাজার খেলা লাগিয়েছি না তারা এই বাজারের মধ্যে এখনো আসেনি। তাই ভাবছিলাম ওই পাশে দেখা যাচ্ছে নদী, নদীর ঘাটে আমরা মাঝি সেজে বসে থাকবো। বেশ চলো বলো, চলো চলো চলো। হাই সুইটি, আর কে তো না, আমি একটু পরে আসছি। বেদের মেয়ে জোসনাই আমায় কথা দিয়েছে, সেই কথাতে জোসনায় আবার বুঝতে দিয়েছে। আজ আমি শুনেছি করে জঙ্গল কেটে বাজার বসানো হয়েছে। সে বাজারে অনেক জিনিস কিনতে যাব আর অনেক জিনিস খেতে যাব। সঙ্গে রয়েছে অষ্টম সখী, আমি সখীকে ডেকে নেবো। কথাই সখী গো যাই সখী, ও তুই শাড়ি কিনে দিবি, ও তুই চুড়ি কিনে দিবি, রাখবি তোরে সাজায়া, ও রাখবো তোরে সাজায়া। বলো সখী, তোমাকে কেন ডেকেছি জানো? জানো? ওই যে নেকুড়ের জঙ্গল কেটে বাজার বসানো হয়েছে, সে বাজারে অনেক জিনিস কিনতে যাব, অনেক জিনিস খেতে যাব। ও সখী, বলো সখী। বাজার কি জিনিস? বাজার তো চোখেই দেখিনি কোনোদিন। আরে বাবা, বাজারে অনেক জিনিস আসবে, অনেক দোকানদার আসবে, আমরা অনেক জিনিস খেতে যাব, অনেক জিনিস নিতে যাব। তাই সখী, সেটাই বলে বাজার। আচ্ছা সখী, বাজারে ছেলে আসবে? আরে বাবা, বাজারে ছেলে মেয়ে সবাই আসবে। তাই নাকি? হ্যাঁ। আমাকে ছেলে পটাতে যেতে হবে সখী, সত্যি। সত্যি? হ্যাঁ। সখীরে, বলো। মনের আশা পূর্ণ করিতে তোমাকে যেতে হবে বাজারে। বাজারে? হ্যাঁ সখী। আচ্ছা আমি বাজারে যেতে পারি, তো আমাকে কি কিনে দেবে সখী? আচ্ছা কি নেবে বলো তো? আমি হ্যাঁ বলো সখী। আমি খাবার খাবো। কি খাবে? কি খাবো? হ্যাঁ, বলো সখী। এই যে এত বড় হয়, হ্যাঁ, আর মাঝখানে ফুটা থাকে, ওটা খাবো। আরে ওটাকে দিলখুশ বলে সখী। ওইটাই খাবো, ওইটাই। আর কি নেবে বলো তো? আর কি নেবো? আর হলো তোর মুখ খাবো। আরে বাবা, ওটাকে
তরমুজ বলে, ওটাই খাবো। তাই নাকি? আর কানের নিব সখী। তাই? আচ্ছা, অনেক দূরের পথ, আমরা আনন্দ করতে করতে যাবো, কেমন? বেশ সখী, চলো। ও প্রাণ সখী রে, বলো। মধুকুন্দে বাজার দেখতে যাবো। চলো সখী, চলো। প্রাণ সখী রে, মধুকুন্দে বাজার দেখতে সখী, বলো। সখী, সখী, ওই যে বাজার দেখা যায়, পাপড়ের দোকান। আর শিল গেল অসভ্য, কোকিল ডাকে কাছে গানে গানে, অভাগিনী মতো রয় না ঘরে। হ্যাঁ সখী, হ্যাঁ সখী, হ্যাঁ সখী। আর চলো সখী বাজারে যাচ্ছিস কি? ও প্রাণ সখী রে, মধুকুন্দে বাজার দেখতে যাবো। চলো সখী, চলো। সখী, বলো। এখনো তো অনেক দূর বাজার রয়েছে, সেই বাজারে তোমাকে কি কিনে দেবো জানো? কি কিনে দেবে? দেখবি চল পুতুল না শখের মেলাতে, কিনে দেবো মাথার পিতা চুড়ি। আর ওই মেলাতে আসবে সখী কত লোকজন, তাদের সঙ্গে বসে কথা করবো আলাপ, সখী করবো আলাপ। তাই নাকি সখী? ওই মেলাতে আসবে সখী কত লোকজন, তাদের সঙ্গে বসে কথা করবো আলাপ, সখী করবো আলাপ। আয়না কিনে দেবো তোকে, তাই নাকি? তাই নাকি? আয়না কিনে দেবো তোকে, দেখবি মধু আয়না, দেখবি চল পুতুল না শখের মেলাতে, কিনে দেবো মাথার পিতা চুড়ি। এ বন্ধু যাই বন্ধু, এসো। যাই।
যাই বন্ধু যাই। এই নদীর ঘাটে আমরা অপেক্ষা করে সখী দেখলাম। বলো কত দূর রয়েছে? আর একটু পথ সখী, আর একটু। আর রয়েছে, হ্যাঁ হ্যাঁ, আর একটু। কিন্তু সম্মুখে কি লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছ? কি সখী, দেখতে তো পাচ্ছি না, অন্ধকার। সম্মুখে রয়েছে নদী। নদী। এই নদী যদি না পার হই তাহলে তোমার আইসক্রিম খাওয়া হবে না আর ফুচকা খাওয়া হবে না সখী। আচ্ছা বলো তো এই নদী আমরা কেমন করে পার হবো? আমার কাছে উপায় রয়েছে সখী। কি উপায় রয়েছে? কি উপায় জানো? বলো সখী বলো। নদীর জলে নামবো, নামবো। একটু কাপড়টা তুলবো, একটু নামবো, আচ্ছা। কাপড়টা তুলবো। তাই নাকি? হ্যাঁ, আর একটু হয়ে পার হয়ে যাবো সখী। এই মেয়েগুলো হয়তো জানে না এই নদীতে জল কমে গেছে। মেয়েগুলো যদি ন্যাংটা হয়ে পার হয়, এই নদীতে বড় বড় জলুক আছে, মেয়েগুলাকে যেখান সেখান ধরবে না, আকাম করে দিবে। তখন মেয়েগুলা করবে ই কি মাগি, ই কি মাগে। সখী রে, আরে তোমার হচ্ছেটা কি? যেহেতু নদী রয়েছে, মাঝি ভাই রয়েছে, তুমি এপার থেকে মাঝি ভাই বলে ডাকো। বেশ বেশ, ডাকছি কেমন? ও মাঝি ভাই! ওই মেয়ে, তুই যদি নদীর এপারে থাকতি না, মুখের মধ্যে পা ভরে দিতাম। সখী রে, বন্ধু, ও বন্ধু, ওপার থেকে মেয়েটি আমাকে কুৎসিত ভাষাতে গালাগালি করছে। কি বলছো বলো দেখে নেই। আমাকে বলছে এই মাগির গাই। এই সোনামঙ্গ, সখী, বলো। তুমি হয়তো শুনতে ভুল করেছো। তাহলে আমি আর শুনবো না। ঠিক আছে, আমাকে শুনতে দাও। বেশ, শুনো। তোমার ডাকে সাড়া দিচ্ছে না? এবার আমি ডেকে দেখি কেমন? বেশ বেশ সখী, থেকে দেখো। আরে ও নাইয়া রে, ও নাইয়া রে, মোদের মা অপূর্ব কণ্ঠে আরে ও নাইয়া রে, ও নাইয়া রে, মোদের মা বলি না যাবো কোথায়? যাবো আমরা বাজারো দেখতে, আমাদের বাজার। আমার মন যাবো আমরা বাজারো দেখতে, মনে বেলা কিন্তু তোমাদের পরিচয় কি? আমরা অবলা সরলা, ও তোমরা ফুলের বালা। আমরা অবলা সরলা, ও তোমরা ফুলের বালা। মোদের
বলো ওপার থেকে কে যেন আমাদের মাঝি ভাইগুলো ডাক দিচ্ছে। কিন্তু বন্ধু বলো আমরা তো সবাইকে পার করতে পারবো না। হুম যাদের জন্য আজকে দিনে আমরা নাবিক সিংহে বসে আছি ঠিক তাদেরকেই পার করবো। সত্যই বলেছো বন্ধু। তৎপূর্বে হ্যাঁ আগে তাদের পরিচয়খানা জেনে নিতে হবে। বেশ 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 এই শোনো, বলো। তোমাদের পার করার আগে আমাদের কিছু কথা বেশ বলো। ওহো তোমরা কে এলো? ওহো আয়াত খান জানা নয়। ওহো তোমরা কে এলা? ওহো বন্দনা নায়। যে হয় সে হয় গো মরা করিল এসো তোমরা যাবো আমরা বাজার রোডে ফিরে। কোথায় তোমার হয় গো বাড়ি? কহনা প্রকাশ ওরে কি নাম তোমার বহল কায়া আমার। ও জানি না তারে ঘর পিতা বাসস্পতি সদাগর নিজের নাকি বেহুলা চোর। বন্ধু বলো নামখানা শুনলি তারা কি বললো? হ্যাঁ শুনলাম বন্ধু। কি বলেছে বলো তো? মেয়েটির বাড়ি বললো উঁচা নিচাই, বাবার নাম বললো বাঁশের খুঁটি সওদাগর, মেয়েটির নাম বললো বেহালা, তুমি হচ্ছে ডুগি আর আমি হচ্ছে তবলা। আহ, তা নয়, তাহলে? বলেছে উজানিনগরে ঘর বিদা হচ্ছে বাচস্পতি সদাগর। তারই কনিষ্ঠ কন্যা বেহুলা নাচনি উপরে দাঁড়িয়ে আছে। তাই নাকি? আর যাদের জন্য আমরা অপেক্ষা করে আছি হ্যাঁ। তারাই যেন উপরে দাঁড়িয়ে আছে। তাহলে আর বিলম্ব কেন? কিন্তু বন্ধু প্রথমবারে আমাদের সঙ্গে ছলনা করেছে কিনা, আমরা ছলনা করবো। বেশ আমাদের তরিখানা ভালো নয়। আমার আছে চিন্তাতরি দিবানে সে দেবরে প্রিয়া তো ছাড়া প্রয়োজন নাহি পা। সখী রে, সখী আমি যাবো না সখী, কেন সখী, কেন বলো তো? আমি যাবো না। কেন বলো, কি হয়েছে? তোমাকে একাই নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে না। কেন, কি হয়েছে বলো? কেন যাবো না আমি? আমাদের একে একে পার করবে সখী, আমরা একে একে যাব না। তাদের মতলব জানো, আমাদের কাছে যত সোনাদানা রয়েছে সব তারা নিয়ে নেবে চিন্তাই সখী। করে নেবে সখী। তাই কি মাঝি ভাই বলছি শোনো, এই যে হ্যাঁ বলো 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 কোন দিকে কান আছে বলো তো? বলো। হোক না তোমার ভাঙা দড়ি, দিবানিশি তোমরা দুইজন ছাড়া একজন যাবো না। আমরা দুইজন যাবো গো, দুইজন। সব সখী পারিতে নে তোমরা আনায় তোমার
পার করতে নেবে আনা আনা, আমাদের বেলায় নেবে সখী কানের সোনা। না সখী আমরা সোনা দেবো না, সত্যি ওই যে সব সখীকে পার করতে নেবে আনা আনা, আমরা আনাই দেবো সখী, আমরা কানের সোনা সত্যি। এই যে তাড়াতাড়ি নাও, সময় চলে যাচ্ছে। এক আনা দেবো করি পার কর তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। বলি একানাই হবে না, আমরাই আছি দুই জনবন্ধু, একানাই হবে না। ও তোমরা দুইজন বন্ধু রয়েছে, একানা হবে না? দু আনা দেবো করি পার কর তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। ওগো দুই আনাই হবে না, আমরাই আছি দুই জনবন্ধু, দুই আনাই হবে না। ও তোমাদের দোয়ানা হবে না? হবে না, তাহলে আমরা কামড় শোনা চাই, কামড় শোনা, কি? কামড় শোনা। ও কানের শোনা, আচ্ছা ঠিক আছে। আরে বাবা তা নয়, আমরা কামড় শোনা চাই। বেশ বেশ, আমি কিন্তু শুনতে পাচ্ছি না, কানে আমি বহরমপুর। কি বলছে? আরে বুঝি না কি বলছে। ওরা যদি বহরমপুর হয়, আমরা হচ্ছে মকদমপুর। তাই নাকি? বলছি মাঝি ভাই তাড়াতাড়ি নিয়ে এসো, তোমরা যা চেয়েছো আমরা তাই দেবো। ঠিক আছে বন্ধু, বইটা খানা ধরো আর চলো। বেশ, তাহলে আমি পাল তুলে দিই। ঠিক আছে। অন্য সব সকিরে হে পার করিতে নেব আনা আনা, তাই নাকি? তোমার বেলায় নেব সখী, বলো বলো। তোমারই কামড় শোনা। সখী দিল আয় আমরা প্রেমের ঘাটের মাঝে, তাই নাকি? তোমাদের প্রেম সাজা আমরা প্রাণে বাঁচি না। আরে না, সব সকিনে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কামড় শোনা। সখী গো ও হই আমরা প্রেমের ঘাটের মাঝে, প্রেমে হারা প্রাণে বাঁচি না। সখী গো ও হই আমরা প্রেমের ঘাটের মাঝে, প্রেমে হারা প্রাণে বাঁচি না। বলিও ঘাটে না বিগিরে, বুদ্ধির মুখে নাম নাম আর কইও না, লোকের শোনো মাছি কি বানায় গো। বলিও ঘাটে না বিগিরে, বুদ্ধির মুখে নাম নাম আর কইও না, লোকের শোনো মাছি কি বানায় গো। বামন হয়ে চাঁদের গায়ে, বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়ায় না। সখী গো ও হই আমরা প্রেমের ঘাটের মাঝে, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। সখী গো ও হই আমরা প্রেমের ঘাটের মাঝে, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। হাল 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 হাল। সখী তুমি পরে আসবে, আমি আগে উঠছি কেমন? আয় উঠে পড়ো, উঠে মাঝে ভাই ভালো করে ধরবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে। সখী আমি উঠে গেলাম। এই ম্যাডাম কি বিহাই বেটা? উঠে পড়ো। আচ্ছা বিহাই বেটা। বিহাই বেটা? হ্যাঁ বিহাই বেটা। কোন চিংড়ি রে বিহাই বেটা বলছে রে? আরে বিহাই বলো ভাল লাগে। কেকো কেকো। তোর কাকুর পুষ্টি মারি রে। কি বলবা? আমাকে লাভা। লাভা। লাভারি উঠে পড়ো। ঠিক আছে ধরবে হ্যাঁ। আমি তোমাকে ধরতে পারবো না। এই কাকা মালটাকে ধরো তো। আমি তোমাকে কি করে ধরি বলো, যে বইটা ধরো। হ্যাঁ ওটাই বইটা ধরবে। হ্যাঁ ধরেছি। না না চলো কেমন? চলো চলো। বলি ও প্রাণ সখী গো, আমার প্রেমের ঘাটের বাড়া পানি জড়া ধরি না।
তোমরা থাকো সখী মিলি হইয়া তোমরা থাকো সখী মিলি হইয়া পয়সা তো লাগবে না সখী গো ও হইয়া না প্রেমের ঘাটের মাঝি প্রেমে প্রাণে বাঁধা সখী গো ও হইয়া না প্রেমের ঘাটের মাঝি প্রেমে প্রাণে বাঁধা এই সখী তুমি পরে আসবে এদিকে এসো বন্ধু আমি নেমে যাচ্ছি কেমন আমি কিন্তু নামছি হ্যাঁ এখানে কিন্তু অনেক কাদা রয়েছে ভালো করে আসবে কিন্তু ঠিক আছে মাঝি ভাই ভালো করে ধরবে আমরা সেজে গুজে এসেছি তো নোংরা যদি লেগে যায় তাহলে সব শেষ হয়ে যাবে একেবারে ঠিকই বলেছো, কারণ তোমরা মেকআপ করেছো, মেকআপ উঠে গেলে মুশকিল। তাহলে নামছি কেমন দাদা হ্যাঁ ঠিক আছে দাদা নামছি দাদা, তো দাদা বলবো না তো কি বলবো ঠিকই আছে। সখী আমি নেমে গেলাম সখী ভালো করে যাবে হ্যাঁ আমি আচ্ছা সখী আভার লাভারি লাভারি, ভালো করে ধরবি আবার আমি তোমাকে ধরবো? হ্যাঁ কোনো ব্যাপার নেই, উঠে পড়ো না, নেমে যাও নেমে যাও, নামো 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 নামো। ভালো করে ধরবি হয়তো ধরে তো আছি, নামো নামো, দেরি করো না, নামো নামো। কি হলো সখী সখী রে আমার পা ভাঙিয়ে দিল রে মাঝি ভাই হ্যাঁ ও দাদা হ্যাঁ বলো বলো। কি আমার সখী লেগেছে একটু ভালো করে দাও আর বলো না, সখী রে আমার আয় দাঁড়া, পা ভরবো দাঁড়া। আমার দুঃখের শেষ নাই জানো, কেন গো দাদা কারণ আমার বন্ধুটা কত সুন্দর করে ভালো করে পার হয়ে গেল, তাই আর আমারটা একবার নামতে গিয়ে আকাম হয়ে গেল। ও গো, মুখে পা ভরবো। হাসছো তোমরা? আমারটা এরকম হয়ে গেল, তোমরা হাসছো? হাসছো, কত হাসছো, হাসছো। বলছি কি তোমাকে লেগেছে? তাহলে তুমি আমার কাছে সাহায্য চাইছো, তাহলে তুমি বলো হেল্প হেল্প। হচ্ছে না, পাছা চিপে বলো। না পারলে আমি দেখিয়ে দিচ্ছি, না পারলে দেখিয়ে দিচ্ছি। এভাবে করবে, এভাবে করলে আর আস্তে আস্তে চিপে। এবার বড় এরকম বলবে হেল্প হেল্প। মেয়েটি এত জোরে পাছা চিপতে মনে হচ্ছে পেটের খুব মুখ দিকতে বেড়ে যাবে। ওদিকে লেগেছে, হাত দাও। কেন হাত পা আরে হাত না দিলে কেমন করে বুঝতে পারবো কোথায় লেগেছে? দাও। আমার পায়ে লেগেছে না হাত দিতেই হবে, হাত দাও। সখী রে মুখে পা ভরবো, যেটা বলছি সখী সেটা। তুমি বা হাতটা দাও নে গু হাতটা নে আবার দু হাত, ভালো হাত দে। সখী রে ও মাঝি ভাই আরে তোমার সঙ্গে পারবো না তো। কেন কেন কি হয়েছে আচ্ছা দেখো তাহলে দেখো তো তুমি বলে দাও যে আমি যেরকম করছি সেরকম করছি। সখী দাদাটা যেরকম করছে সেরকম করবে বলছি কি আমি মেয়ে ছেলেকে কোনোদিন টাচ করিনি গো, এমন যে লাইফে লজ্জাও লাগছে। হ্যাঁ বলছি কি দাও, হাত দাও। কি মা, মেয়ে ছেলে হাত কত নরম গো। এই, এর মুখে দিতে এবারে। এটা কেন করলাম বলো তো? কেন এই মাঝ নদীতে আমি কোনো টেলিস্কোপ নিয়ে আসিনি যে আমি তোমাকে চিকিৎসা করব। এই যে তোমার হাত আমার বুকের মধ্যে রাখলাম, বুঝতে পারলাম তোমার নারী করছে টিন টিন, বাঁচি মাত্র 3 দিন। সখী রে আমি মরে যাচ্ছি দাদা হ্যাঁ, তাড়াতাড়ি দেখো বলছি কি তোমার মনে টাওয়ার পাশে না গো। ঠিক আছে দেখছি, বলছি কি তুমি এভাবে থাকো, আমি আমার যন্ত্র দিয়ে আসছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সখী এই, আমি তোমার সঙ্গে চিকিৎসা করতে আচ্ছা পারবো না। এইভাবে কেন যাচ্ছ না আরে ব্যাপার হচ্ছে, শোনো, এভাবে আমি কেন যাচ্ছি জানো? যে ডাক্তার বেশি কামায় সে যায় মারুতি কারে, তার থেকে যার বেশি কামায় না কম কামায় সে যায় মোটর সাইকেলে, তার থেকে যার কম কামায় সে যায় সাইকেলে, আর যার দিনে 1 পয়সাও কামায় নেই, যেমন আমার দিনে 1 পয়সাও কামায় নেই, তার জন্য মনোরপুর এলাকায় আমার নাম হচ্ছে ঘসর ডাক্তার, আমি ঘসরাই যাই। আর এর একটা নাম
আর এর একটা নামে আমাকে এই এলাকার সবাই চিনে। আমার নাম হুকুর হুকুর, বাবার নাম ধুকুর ধুকুর, মায়ের নাম বিলাতি কুকুর। আই, তোরা কুকুরের বংশ নাকি? নাম অ্যাড্রেস কোথায় লেগেছে? এই যে পায়ে। পায়ে? উড়ি সাওয়ারি, মেয়ে ছেলের পায়ে কোথায় চুলবে? এই তোমরা কি মাখো? কি মাখো? বেটা বেটি বেটা বেটি না, বেটা বেটি। কেমন মজা, কেমন মজা, মেয়ে মানুষের পা ধরিয়েছি, কেমন মজা। এই শোনো শোনো শোনো, তুমি আমাকে পা ধরেছো তাতে আমার কোনো রাগ নেই, কিন্তু যে সালা পায়খানা গেছে তার উপরে আমার রাগ। আজকে দুপুরে দাঁড়া বাবা, দাঁড়া একটু থাম থাম থাম। আজকে দুপুরে খেয়েছে মিষ্টি গো, দুটো করে মিষ্টি খেয়েছিল, সালা হজমই করতে পারেনি, গোটা গোটা বাহির করে দিয়েছে। একটু চেটে দেখি কেমন লাগে। লাল মিষ্টিটা একটু শক্ত হয়ে লাগছে, আর সাদা মিষ্টিটা নরম খুবই লাগছে। এটা কি করে এখন মুছে দিই হাত। মেয়েটিকে আমি বাজারে গিয়ে বুঝাবো, ভালোবাসার বেগুন তুলে কেন তুমি সানা খেলে, সেই সানা খেয়ে হলো চুলকানি, চুলকাতে চুলকাতে বের হলো লাল পানি। ভালোবাসার বেগুন তুলে কেন তুমি সানা খেলে, সেই সানা খেয়ে শ্যাম্পু করে লেলো রে, পাউডার মাখে লেলো রে, কাজল লাগাই লেলো রে, বিন্দিয়া লাগাই লেলো রে, সাজলে ওহে সাজনে, পাউডার মাখে লেলো রে। শ্যাম্পু করে লেলো রে, কাজল লাগাই লেলো রে, সুরমা লাগাই লেলো রে, বিন্দিয়া লাগাই লেলো রে, সাজলে ওহে সাজনে, পাউডার মাখে লেলো রে। সখী বলো সখী। এটা আমরা মেলায় চলে এসেছি, কত দোকানদার দেখা তো। সত্যি। বন্ধু চলো সখী চলো, ওই যে ওটার দোকানে বন্ধু আমরা কি নেবো সখী বলো তো? কি? আমরা প্রথমে শাড়ি নেবো, কেমন? প্রথমে শাড়ি নেবে? চলো শাড়ি দোকানে চলো। বলছিলাম এই যে মেয়েগুলো যেই মাসিমা, দোকানে যাবে তাদের পিছু পিছু আমরাও যাবো, এই কেমন? যে মাসিমা। সখী এদিকে এসো, দেখো তো কত সুন্দর হয়েছে। আমরা দিচ্ছি, কেমন? এই পাটটা খুব সুন্দর হয়েছে না সখী? এই শাড়িগুলো তোমরা নেবে? খুব সুন্দর। আমরা শাড়ির দাম দিচ্ছি, কেমন? ওটা শাড়ি লহ লহ সুন্দর বালি আমরা দিব করি, সুন্দর বালি আমরা দিব করি, আমার পিতা সদাগর ওই না লক্ষ টাকার ধনী, সুন্দর বালি শাড়িলা হলা সুন্দর বালি
যত দেখছি সখী রে, সর্দি লেগে গেছে। জানো সখী, আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম, তুমি হারিয়ে তো যাবে। তাই তাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? প্রাণ সখী রে, ওটাকে দাঁড়িয়ে আছে রে, প্রাণ সখী রে, ওটাকে দাঁড়িয়ে আছে রে। বন্ধু এই যত দেখছি আর তাহারও চেহারা আকাশে তারা গো। আর তাহারও চেহারা আকাশে তারা গো। আমার মন প্রাণ জানে রে, আমার মন প্রাণ জানে রে। ওই আমার প্রাণ বন্ধু রে ওটাকে দাঁড়িয়ে আছে রে। বন্ধু আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম, হারিয়ে গেছি। কিন্তু তাদের দেওয়া জিনিস আমরা নিতে পারবো না, নেব না। আমরা ফেরত দেবো। কেমন? বলি প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইকে বলি প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইকে তাহার চেহারা কুটারি পাহারা গো। বলি প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইকে তার ধারো তার ধারো কোনা গো, তার ডাঙিয়া কোনা গো, তার ডাঙিয়া আমার কাছে আছে দেব কিলাম দিয়া সুন্দর কাছে হে এসো এসো সুন্দর ভয় করো না সুন্দর ভয় করো না তোমার যত পানেরা উড়না উড়না সোহানা আর আমরা শাড়ি নেবো না, আমরা মালা দোকানে যাই। চলো চলো ভাই, বলছি মালা কত করে ভাই? কেকু মালা কত করে কেকু? সখী, বলছি কি এই সখী, এটা কেমন মালা বলো তো? 40 টাকা। এটা মনে হয় গজমতির হার। এই মালার দাম কত ওই দোকানদার ওর কোথায়? মালা আমরা তো নেবো গজমতির হার। সখী, এই মালার দাম আমরা দেবো কেমন? দেখো তো তোমাকে খুব সুন্দর মালা। ওই না মালা আল্লাহ আল্লাহ কন্যাই আমরা দেব গাড়ি আমার পিতা সওদাগর জানো লক্ষ টাকার ধন আমার পিতা সওদাগর তোমার দেওয়া মালা রাখো ঘুরিয়া ফেলাবো, এই না বাজারে ছেড়ে গো, নাগা অন্য বাজারে যাবো, এই না বাজারে ছেড়ে গো। আয়না দিদি শুই আয়না দিদি শুই সখী, লোকটা কি বলছে সখী? আয় আয় আয়। আয়না দিদি যেও না সখী, তুমি শুই যেও না। দাঁড়াও না। এটা কি হচ্ছে? সখী, সখী,
কি হলো? সখী তুমি কি করছো? সখী এটা তুমি কি করছো? কেন সখী শুনলে না? ওই লোকটা বললো আয়না দিদি শুলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লোকটা তোমাকে কি বললো? আয়না দিদি শুই। মানে তোমাকে শুতে ডাকছে? হ্যাঁ। শোনো, তোমার পাশে কেউ থাকছে না, তাকে আমি রয়েছি, এর উচিত বিচার করে দেবো। বলছি কি, এই এটা কি হচ্ছে কি? দাঁড়াও, কলার ছেড়ে কথা বলুন। এই, কলার ছেড়ে কথা বলুন। বলছি কি, তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব ভদ্র। হ্যাঁ আমি তো ভদ্রলোক। এই মেয়েটিকে, তোমার মেয়ের বয়সের মেয়েটিকে তুমি শুতে ডাকছো, তোমার লজ্জা শরম নেই? আমি শুতে ডেকেছি? তো কি বন্ধু, এই সব লোককে উচিত শিক্ষা। না না, ভালো করে বুঝিয়ে দাও জানো এই ধরো তো। এসব কর্ম না করে। হ্যাঁ, এই যে দাদা, শুনেন দাদা, আর কথাটা তো শুনবেন না আগে। না, আমার বন্ধু শুধু বুঝাবে। শুনেন শুনেন, বন্ধু একটু বুঝাও, বুঝিয়ে দাও। কথাটা তো শুনবেন আমার। বন্ধু, লোকটা যে একবার কুকরা হয়ে গেল। আচ্ছা দাদা শুনেন, আমাকে মারলেন না। আমাকে মারলেনটা কেন? কেন? এই মেয়েটিকে শুতে ডাকছো, আমি কোথায় শুতে ডাকলাম? আপনি যে অরূপ উঠছো, মেয়েটা বাঁচবে। আমি কোথায় শুতে ডাকলাম? আমাকে ওকে এই যে দেখেন, আমি বিক্রি করছি আয়না আর কেতার সেলাই করে সুই। আমি একসঙ্গে বলেছি আয়না দিদি সুই। ও আয়না রয়েছে সখী, আমরা আয়না নেব। দাদা আয়না কত দাম? বেশি নয়, 500 টাকার তুমি জোড়া। দিয়ে দাও সখী। আয়নাটা আমার না দিচ্ছি, কেমন? আয়না লহ লহ ই আমরা দিবামরি, ই আমার পিতা সদাগর, লক্ষ টাকার ধনী গো কন্যা, লক্ষ টাকার ধনী। তোমার দেওয়া আয়না গোনা না ছুড়িয়া ফেলা এলা বাজা ছেড়ে গো আয়না ও বাজা যাবো গো না ও বাজা সখী আমরা এই মেলা থাকবো না, চলো সখী চলো। হ্যালো, বলছিলাম আমার বন্ধুকে তোমরা দেখেছো? আমরা তো দেখিনি। তোমরা দেখোনি? না আচ্ছা, আমার বন্ধু যে কোথায় হারিয়ে সখী গেল? বলো। চলো চলো আমরা যাই, চলো সখী চলো চলো চলো। এ রাম সখী, এ কি তুমি সাধু বাবার সঙ্গে ধাক্কা লেগেছো? তুমি তো ভুল করেছো, তুমি ক্ষমা চেয়ে নাও। মা, মা, সাধু বাবা। এই মেলাতে আমি কেন এসেছি জানো? কেন বাবা? একমাত্র তোমার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য বাবা। আমি এসেছি মেলাতে। তাই বাবা। হ্যাঁ মা। আমার দাও। করে দাও। বাবা বলছি কি, আমার সখী বলতে চাইছে তুমি কথায় কথায় থাকো বাবা। আমি আমি বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন জায়গায় আমার ভক্ত রয়েছে মা। কোথায় কোথায় বাবা? যেমন ধরো চীন, জাপান, ইংল্যান্ড, হল্যান্ড, হল্যান্ড, নেদারল্যান্ড, সব আমার ল্যান্ডে ভক্ত মা। সব ল্যান্ডের ভক্ত। হ্যাঁ তুমি হাতটা দেখাও তো সখী। মারে, তোর হাতের লেখা বলছে কি জানিস? কি বলছে বাবা? তোর বিয়ে হবে। বিয়ে হবে? হ্যাঁ, তাই? লম্বা ছেলের সঙ্গে দেখতে হ্যান্ডসাম শাহরুখ খানের মতো, তাই নাকি? তার সঙ্গে বিয়ে হবে। আর বাচ্চা হবে তোর কটা জানিস? দুটো বাচ্চা হবে। সাধু বাবা হ্যাঁ। বাঁচাও। বাঁচাবো তো। আরে বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা।
এসে সাধু সাজা হচ্ছে, তখন তুমি আমাকে মেরেছিলে। এখন এখন কোথায় যাবে? এখন আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে ধরে চরম খেলাবে। চরম কেলাবো মানে? বলছি কি কাকা, একটা কথা বলবো, আমি তো তোমার নিজের ভাতিজা। কাকা ভাতিজা? কাকা কোনো ভাতিজা চলবে না এখন। এটা দেখ, এটা এটা হচ্ছে কি জানো? এটা কি? এটা হচ্ছে পুষ্পারাজের হাত। কত ওজন? হ্যাঁ, নাই করেও এর ধর কুইন্টাল হয়ে যাবে। কুইন্টাল? কত কুইন্টাল? 5 কেজি। 1 কিলো ওজন। 2 কিলো। ওকে মাগে, এটা দিয়ে কি হবে? তুমি কি ইট ভাঙবা? ইট ভাঙবো, হ্যাঁ? ইট ভাঙবো, ইট। ভাঙবে? হ্যাঁ, চলো তাহলে। এই যে দেখো ইট ভাঙছি, এই যে দেখো, এই যে দেখো। আরে কি হলো? এই বল, আরে কি হলো? বন্ধু, এই বাজারে থাকা যাবে না, সবাই শুধু গোডাউনে সখী মারছে। মনে হয় কাল বৈশাখী ঝড়। পালিয়ে যাবো, পালিয়ে যাবো।